যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট আছে, মেজর পেপার কি আছে? মেজর পেপার হচ্ছে তোমাদের কম্পারেটিভ পলিটিক্স। এই পেপারে তোমাদের আমি 10 নম্বর 5 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথম তোমাদের আমি 10 নম্বর সাজেশনগুলো রেখেছি, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? প্রথম কি? তুলনামূলক রাজনীতি, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এটা হচ্ছে 8 নম্বর থাকবে। এর সাথে 2 নম্বরের একটা প্রশ্ন কি, যে তুলনামূলক রাজনীতির কোন সময় থেকে এটা বিকাশ লাভ করে। প্রথম প্রশ্ন এটা ছিল। দ্বিতীয় প্রশ্ন কি, বিশ্ব অর্থনীতিতে গ্লোবাল সাউথের গুরুত্ব আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মাস্ট আসবেই। ওকে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কি? এটা 8 নম্বরে। এর সাথে একটা প্রশ্ন থাকবে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থা দুটি পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটা করে এক্সট্রা তোমাদের দিয়ে রেখেছি, এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা করবে, যে তুমি কি মনে করো মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা ছিল 8। এর সাথে একটা 2 নম্বরে প্রশ্ন করবে, যে মার্কিন সিনেটের মোট সদস্য সংখ্যা কত? এই ছিল তোমাদের 10 নম্বর সাজেশন। তোমাদের 5 নম্বর সাজেশনগুলো দেওয়ার আগে আমি কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বেশি কথা বলবো না তোমাদের সামনে। একটা কথা বলছি, তোমরা ভালো করে শোনো। আমার গত সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার অনেক স্টুডেন্ট বলেছে স্যার নোট দিন। দেখো, অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেয়, বিভিন্ন স্যারও কিন্তু সাজেশন দেয়। এই মুহূর্তে এই মুহূর্তে যদি কেউ বলা হয় যে স্যার আপনি একটু নোট তৈরি করে দিন, দেখো কেউ করে দেবে না। বাস্তব কথা, এটা বাস্তব, ফ্যাঙ্কলি বলছি, কেউ করে দেবে না। কে কি স্বার্থ আছে বল? আমার তোমাকে হেল্প করে কি স্বার্থ আছে? আমার ভিডিওটা তুমি 2 মিনিট দেখবে, তারপরে স্কিপ করে চলে যাবে, আবার পরে একটা অন্য কারো একটা ভিডিও তুমি দেখবে। তাহলে আমার যে ভিডিওটা তুমি দেখছো তার কি গ্যারান্টি আছে? প্রথমত। দ্বিতীয়ত কি জিনিস, দ্বিতীয়ত হচ্ছে এত পরিশ্রম করে নোট বানিয়ে তোমাকে বিনা পয়সায় নোটটা দিবে? এটা কি করে ভাবো তুমি? এটা কখনো ভাবো না। একটা মানুষের পরিশ্রম, তার সবকিছু, তার স্যাক্রিফাইস করে সে তোমাদের জন্য নোট বানাচ্ছে। হ্যাঁ, দিতে পারে একটা দুটো নোট, কারো প্রবলেম হয়েছে সেটা হেল্প করা যেতে পারে, ঠিক আছে? আমি তোমাদের একটা কথা বলি, যদি কেউ ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা, বা আমার ডেসক্রিপশানে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, বা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো। দেখো, আমি তোমাদের খুব স্বল্প টাকার বিনিময়ে, অনেক ছেলে মেয়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত, তারা কি পড়াশোনা করতে পারছে না, টিউশনি যেতে পারছে না, তোমরা এখান থেকে অনলাইনে পড়ো, খুব স্বল্প টাকার বিনিময়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে? তোমরা, তোমাদের যেহেতু ফোর্থ সেমিস্টার চলে আসছে, ফোর্থ সেমিস্টারের জন্য যদি কেউ ভর্তি হতে চাও রাষ্ট্রবিজ্ঞান বা ফিজিক্যাল এডুকেশনে, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের যারা আমাদের এই আমার এলাকার সাইডে কতুলপুর বলো, কামারপুকুর বলো, তোমরা যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা আমার সাথে কোনো হেল্পের জন্য যোগাযোগ করতে পারো। কতুলপুরে যোগাযোগ করতে পারো এবং কামারপুকুরে যোগাযোগ করতে পারো। ওকে। এবারে আসি তোমাদের 5 মার্কসের কোশ্চেন সাজেশন। তাহলে 5 মার্কসের সাজেশনগুলো আমি তোমাদের সামনে বলছি, তোমার লক্ষ্য করো। যে যুক্তরাষ্ট্রের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি নির্দেশ করো। চীনের শাসন ব্যবস্থার, চীনের দল ব্যবস্থা, ভুল বললাম, চীনের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যুক্তরাষ্ট্রের সংসদীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন, বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে কি, ব্রিটিশ বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
এইগুলো ছিল তোমাদের 5 নম্বর সাজেশন। এই সাজেশনগুলো খুব ভালো করে করবে। এখানে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আমার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ফলো করেছো, অবশ্যই তোমরা 100% তোমরা কমন পেয়েছো। আমি বলি তোমাদের, তোমাদের মেজর পেপারের আমি মানে মেজর পেপারের সাজেশন আপলোড করেছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখবে। আর যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কেন তোমাদের ফোর্থ সেম বলো, এইটা তোমরা এখন 8টা সেম অবধি তোমার তোমার থাকবে, এটা 6টা সেম 8টা সেম, তোমরা এখান থেকে বিভিন্ন সময় সাজেশন তোমরা পেয়ে যাবে। ওকে, এবারে তোমাদের 2 নম্বর যে প্রশ্নগুলো রেখেছি, তোমার 2 নম্বর প্রশ্নগুলো লক্ষ্য করো। তাহলে প্রথম কি, গ্লোবাল সাউথ কি? গ্লোবাল সাউথের গ্লোবাল সাউথ এর অর্থনীতি কেন দ্রুত বৃদ্ধি পেয়েছে? নেক্সট প্রশ্ন, গ্লোবাল সাউথ অন্তর্ভুক্ত দেশগুলি কি কি? গ্লোবাল সাউথের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মেক্সিকোর দল ব্যবস্থার আঞ্চলিক দলগুলির ভূমিকা কি? মেক্সিকোর প্রধান রাজনৈতিক দলগুলি কি কি? মেক্সিকোর দল ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য লেখো। নাইজেরিয়ার রাজনীতিতে প্রধান জাতিগোষ্ঠীগুলি কি কি? নাইজেরিয়ার প্রধান রাজনৈতিক দল কোনগুলো? এর সাথে একটা প্রশ্ন, নাইজেরিয়ায় কত ধরনের দল ব্যবস্থা প্রচলিত? নেক্সট প্রশ্ন, চীনের দল ব্যবস্থার মূল ভিত্তি কি? চীনের কমিউনিস্ট পার্টির আদর্শ কি? চীনের দল ব্যবস্থার বৈশিষ্ট্য কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলি রাজনৈতিক দল রয়েছে? মার্কিন নির্বাচনী পদ্ধতি কি ধরনের? ডেমোক্র্যাটিক পার্টির মূল আদর্শ কি? সুপার পেস PACE যেটা বলা হচ্ছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এটা কি? লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? ব্রিটেনের প্রধান রাজনৈতিক দল 2টি কি কি? ব্রিটেনের প্রধান নির্বাচন পদ্ধতির নাম কি? এর সাথে একটা প্রশ্ন করবে 1+1। ব্রিটেনের বিরোধী দলের নেতাকে কি বলা হয়? ছায়া মন্ত্রিসভা কি? জুরি ব্যবস্থা কি? বিচার বিভাগীয় পর্যালোচনা কি? বিচার বিভাগীয় কবে প্রতিষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কতগুলি স্তরে বিভক্ত? ব্রিটিশ বিচার ব্যবস্থার প্রধান 2টি আইনি ভিত্তি কি কি? নেক্সট প্রশ্ন, ম্যাগমা কাটা কি? জুরি কি? এর সাথে একটা প্রশ্ন, জুরির সদস্য সংখ্যা সাধারণত কত হয়? যে শর্ট প্রশ্নগুলো বলছি তোমরা খুব ভালো করে করে যাবে। এখান থেকে ম্যাক্সিমাম 40টা তোমার শর্ট প্রশ্ন রেখেছি, তোমরা আশা করি 10টা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে, হাউস অফ লর্ডসের কিভাবে মনোনীত হয়? হাউস অফ লর্ডসের কিভাবে মনোনীত হয় এবং কিভাবে নির্বাচিত হন? নেক্সট প্রশ্ন, রাজনীতি কি পার্লামেন্টের অংশ? যুক্তরাজ্যের আইনসভাকে কি বলা হয়? সিনেটের প্রধান কাজ কি? মার্কিন কংগ্রেস 2টি কক্ষের নাম কি? সিনেটের মেয়াদ কত বছর? সিনেটের মোট সদস্য সংখ্যা কত? এর সাথে একটা প্রশ্ন করবে, মানে এটা একসঙ্গে প্রশ্ন, যে সিনেটের মেয়াদ কত বছর, সিনেটের মোট সদস্য সংখ্যা কত? নেক্সট প্রশ্ন, প্রতিনিধি পরিষদের মেয়াদ কত বছর? সংসদীয় শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি কি কি? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, কোর্সের মধ্যে ফার্স্ট পাস্ট পয়াকা দন্তস্টয় পাস্ট দ্য পোস্ট নির্বাচন পদ্ধতি কি? তুলনামূলক রাজনীতি কি এবং প্রধান লক্ষ্য কি? তুলনামূলক রাজনীতির প্রথম কোথায় প্রবর্তিত হয়? তুলনামূলক শাসন ব্যবস্থা কি? ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রচলিত যে কোনো 2টি শাসনতান্ত্রিক রীতিনীতি উল্লেখ করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে কিভাবে ইমপিচ করা যায়? মানে রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে পদচ্যুত করা যায়, সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে কিভাবে ইমপিচ করা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের পকেট ভেটো কি? মার্কিন যুক্তরাষ্ট্রের পকেট ভেটো কি? নেক্সট হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টের মূল এলাকার উল্লেখ করো। মার্কিন যুক্তরাষ্ট্রের
কংগ্রেসের দুটি কক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের গঠনকারী উপাদানগুলি কি কি? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকা দরকার? শেষ প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কেন্দ্রীয় প্রবণতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশনগুলো তোমরা ভালো করে করবে। এখান থেকে তোমরা আশা করি 98% কমন পেয়ে যাবে। আমি 2% জাস্ট দিচ্ছি না, তোমরা এগুলো ভালো করে করে যাও। এখান থেকে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমাদের ভালো পরীক্ষা হোক এই শুভকামনা করি।